অভিযানের মধ্যে এতে তোমরা সিবল লগত রেফর গাড়ি হওয়ান আছে আর নেসারি বা গেঁড়ো মাছ পুলিশের গাড়ি হওয়ান ঠিক আছে কিন্তু তারা নেট দেয় তারপর নেট এর মধ্যে তারপর হারে মারে হয়তো তবা মাঝি তবা র্যাব লই আসছে তারপরে প্রশাসন আছে রেফর গাড়ি পুলিশের গাড়ি আছে তো সুদানি তোরা বিনা সকালে তোরা মানি খরচ দিবা লাগিম তো রেফ আমরা সিবল লগত ঢুকন দেয় ইন তারা হইবা তারা কিন্তু দুয়া মানুষ লামাই দিয়ে এতে ডার শুনছে এতে দুয়া মানুষ লামা দিয়ে একজনের হাতের মুখে ব্যাগ আছে একজনের হাতের মধ্যে একটু একটা পিস্তল আছে দুজন মাইল লামা দিয়ে ওরা বলছে আমরা হয়তো লেব রস মানে এখান থেকে বলছে শিবর লোক থেকে অনেক লেব ঢুকছে ওরা তারপরে আমাকে বলছে তোকে মেরে ফেলবো এটা সব রেপ হয়তো তোর বাবা আনছে আমি বলছি আমার বাবা আনে না আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে র্যাব আমার বাবা আনে না আমাকে আপনারা মারেন না তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে এখানে মারছে আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা সবাই বল্লকের কিছু আছে ওরা আপনারা যখন বল্লকের যেটা মর্কেজ ছিল সেখানে যাই দেখুন দাঁড়াইছেন সেটাইও ওদেরকে কল করে বলে দিয়েছে বলছে এখন বল্লকে এখন বলছে পুকুর ফাড়ে আপনারা যেখানে যাচ্ছে যেখানে যাচ্ছে সেকেন্ডে নাকি ওরা সেকেন্ডে ওরা জানে। তো তথ্য পাওয়ার পর আমরা তথ্য প্রযুক্তি এবং আমাদের স্থানীয় বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা আমাদের মতো করে গতকাল সারা দিনব্যাপী আমরা অভিযান পরিচালনা করি। গতকাল রাতে আমি বেশ কয়েকজন সাংবাদিককে বলেছিলাম যে আজকে আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন আমাদের কাছে আসবে এবং সেটা দিয়ে আমরা অধিকতর নজরদারি করতে পারবো। আজকে ভোরবেলা থেকেই আমরা এই প্রস্তুতি শুরু করি। ভোরবেলা থেকেই আমাদের প্রায় 4টি পয়েন্টে আমরা ড্রোন সহ প্রবেশ করি এবং মূলত আমাদের 2টি ড্রোন সার্বক্ষণিকভাবে এই সম্পূর্ণ এলাকা নজরদারি করে। আমরা নিজেরাও বেশ 3টি জায়গায় আমরা নিজেরা পাহাড়ের বেশ গভীরে ঢুকে যাই। বন বিভাগের প্রায় 1.5 শতাধিক সদস্য আমাদের সাথে ছিলেন। আমরা র্যাবের CPC 1 এবং আমার সাথে CPC 2 এর কোম্পানি কমান্ডার মহোদয় আছেন, তিনি ছিলেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবে যে বন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উনি সকাল থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থেকে একদম গহীন অরণ্যে কিন্তু আমাদের সাথে ছিলেন। একই সাথে কিন্তু আমাদের সাথে আপনাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। অভিযানটা কিভাবে পরিচালিত হয়েছে, আমরা কি করেছি সারাদিনে আপনারা এই ব্যাপারে আপডেট পেয়েছেন। বিকেলের দিকে আমরা একটা কন্ট্যাক্ট পাই যেখানে অপহরণকারীদের কাছে খাবার নিয়ে যাচ্ছিল এরকম একটা দলকে আমরা পাহাড়ের মধ্যে দূর থেকে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে তাদেরকে আমরা ধাওয়া করি এবং তাদেরকে ধাওয়া করার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা এই তথ্য পাই যে তারা শেষ মুহূর্তে আমাদের যারা অপহরণ হয়েছে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো যারা এর সাথে জড়িত ছিল তারা যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছে আমাদের এই অভিযানটি শেষ হচ্ছে না। আমরা এই অভিযানটি আরও সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই অভিযান আরও চলবে যতক্ষণ পর্যন্ত অপহরণকারীরা গ্রেফতার না হয়, আমাদের অভিযান চলবে।